ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমজমাট হয়ে উঠছে জামালপুরের পশুহাটগুলো। লোকসমাগমের তুলনায় বেচাকেনা কম বলছেন বিক্রেতারা, আর ক্রেতারা বলছেন বাড়তি দাম হাঁকানোর কারণেই বিক্রি কম। গরুর দাম হইতেছে 1 লাখ টাকা, দাম করতেছে 90,000 টাকা। গরু আমরা বেচবো কেমনে? দামটা অনেক আমরা কম পাচ্ছি, যে তুলনায় আমরা আশাবাদী সে তুলনায় আমরা এটা পাচ্ছি না। যেটার দাম 1 লাখ এটার দাম 3 লাখ এই পর্যায়ে আছে। রংপুরে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বসেছে 75টি পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখর এসব হাট। তবে বেশিরভাগ হাটের পরিস্থিতি অস্বস্তিকর। ক্রেতাদের অভিযোগ অতিরিক্ত খাজনা আদায়ের। রোডের মধ্যে গরু নিয়ে চালার মধ্যে আসি ভাই, জায়গা নাই, তারপরে খুব অসুবিধা, গরুর দাম কম, সুযোগ সুবিধা বোঝেন না, হাতে ধরে আছি, গরু খুঁটি নাই, কিছু নাই, এই তো হাটের সুবিধা। পিরোজপুরের পশু হাটগুলো জমে উঠলেও নেই আশানুরূপ বিক্রি। বিক্রেতারা বলছেন হাটে অনেক মানুষ আসলেও তারা দরদাম বলে চলে যাচ্ছেন। বিক্রি না হলে খামারে ফেরত নিতে হবে এসব পশু। আর ক্রেতারা বলছেন অতিরিক্ত দাম চাওয়ায় কেনা যাচ্ছে না পশু। গরু একটা 20,000 টাকা খাইছি, 20,000 1 লাখ 10 15 এই বা লাখের নাম এই দিয়ে চাইতে বেশি। বৃষ্টি উপেক্ষা করেই পৌরসভার হাটে পশু নিয়ে এসেছেন হবিগঞ্জের খামারি ও পাইকাররা। তাদের প্রত্যাশা আশানুরূপ বিক্রির। দাম বেশি হাঁকানোর কারণ হিসেবে দেখাচ্ছেন লালন পালনে বাড়তি খরচ। এখন তো বৃষ্টি প্রচুর, বৃষ্টির সময় এখন ক্রেতা নাই। আশা আছে যদি বৃষ্টি কমে নামাজের পরে বিক্রি হওয়ার আশা আছে। আশা আছে বিক্রি করার জন্য নিয়ে আসছি, আশা করি রাত্রে বাজার জমবো, ওই বাজারের সময় নিয়ে বিক্রি করতে পারি। এদিকে ঈদের আর 2 দিন বাকি থাকলেও এখনও জমেনি মৌলভীবাজারের স্টেডিয়াম এলাকার কোরবানি পশুর হাট। নেই ক্রেতাদের কোনো ভিড়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।